ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ব্রিক্স জোট। ব্রাজিলের রিও ডি জেনিউরিতে অনুষ্ঠিত ১৭তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের যৌথ বিবৃতিতে এই অবস্থান জানানো হয়। সামা টিভির খবরে বলা হয়েছে, হামলাগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে জোটটি। এই সম্মেলনে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। এমন এক সময় এই বিবৃতি এলো যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং তেহরান পাল্টা সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে। ব্রিক্স নেতারা গাজার চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিন প্রশ্নে একটি ন্যায্য ও স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন। যৌথ বিবৃতিতে গাজাকে ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বিবৃতির ভাষা ছিল সরাসরি ও দ্ব্যর্থহীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে শুধু নিন্দাই নয়, বরং আন্তর্জাতিক সুরক্ষা কাঠামোর প্রতি হুমকি হিসেবেও দেখা হয়েছে। ব্রিক্স বলেছে, ইরানের বিরুদ্ধে এ ধরনের হামলা শুধু জাতিসংঘ সনদের পরিপন্থী নয়, বরং মধ্যপ্রাচ্যের উত্তেজনাকেও মারাত্মকভাবে বাড়িয়ে তুলেছে। অর্থনৈতিক ইস্যুতেও ব্রিক্স যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেছে। একতরফা শুল্ক নীতি, নিষেধাজ্ঞা আরোপ এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রের অবজ্ঞা বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে বলে মন্তব্য করেছেন জোটের নেতারা। বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাঠামোগত সংস্কারের দাবিও পুনর্ব্যক্ত করেছে ব্রিক্স। তারা বলেছে, বৈশ্বিক শক্তির ভারসাম্য প্রতিফলিত করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতে উন্নয়নশীল দেশের ভূমিকা আরও জোরদার করতে হবে। এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন ইরান নিজেকে একাধিক ফ্রন্টে প্রতিরক্ষার অবস্থানে রেখেছে। ব্রিক্সের প্রকাশ্য সমর্থন ইঙ্গিত দেয়, পশ্চিমা একচেটিয়া ক্ষমতার যুগ হয়তো আর আগের মতো সহজ থাকবে না। আফ্রিদা ইফরাত, নিউজ 24।